দৈনিক তোমাদের দোকান, ব্যবসা, পার্টি, চাকরি যা আছে আমরা সব বুঝে নেব। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক, দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে 10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। তাই প্রত্যেককে বলবো যে আপনারা খুব সাবধানে নিজেদের ডিসিশন। তো আপনারা শুনলেন বর্ধমান শহরের তৃণমূল নেতার পাপ্পু আহমেদ তার অফিসিয়াল নির্দেশ বলা যাবে না, আদেশ। কি বলবেন? মানে তৃণমূল দলটাকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে তারা তো উন্নয়নের নাম করে যা আসছে সব ঝেড়ে নিচ্ছে। এবার ভোট এসেছে, জেনে গেছে যে সাধারণ মানুষ এদের সব দুর্নীতি, সব চালাকি বুঝে গেছে। কাজেই মানুষের সাড়া পাচ্ছে না। দেখলেন তো, সব বেশিরভাগ পার্টি অফিস দেখবেন ফাঁকা। তো কাজেই বর্ধমান শহরে এই তৃণমূল নেতা পাপ্পু আহমেদ তিনি আদেশ জারি করছেন। বর্ধমান শহরের ফুটপাতে ব্যবসায়ী যারা আছেন এবং বলছেন যারা ব্যবসায়ী, যারা চাকরি করেন, যারা যে কোনো কাজকর্ম করেন, সেই কাজকর্ম ছেড়ে এবং সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি পার্টি অফিসে জমা হতে হবে। এটা নির্দেশ, অনুরোধ নয়, এটা আদেশ। এবং আসতে হবে। পার্টির যে কার্যকলাপ যেগুলি আছে সেগুলি ফলো আপ করতে হবে। এবং মানে কিভাবে কঠোরভাবে বলছে যে এটা কিন্তু অনুরোধ নয়, এটা হচ্ছে আদেশ। তো তৃণমূল নেতা, তৃণমূল দলকে যেমন পৈতৃক সম্পত্তি মনে করেছেন, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকেও এখন তার পৈতৃক সম্পত্তির সেই রাজা মহারাজার মতো মানে প্রজা মনে করে নিয়েছেন। যে যখন যেটা বলবে, যেমন করে বলবে, ঠিক তেমন করেই আসতে হবে। না হলে তো বলেই দিচ্ছে যে আবার আমরা কিন্তু আসছি, আমরাই সরকার গঠন করব। তো কি বলবেন? আমরা অনেক সময় দেখছি এখন যে ভোট এসেছে এবং অনেক নেতারাই, তৃণমূল নেতারা বলছেন যে উন্নয়নের নিরিখেই নাকি ভোট হবে এবং তারা আশাবাদী তারা জিতেও যাবেন। তাহলে একাধিক তৃণমূলের এই নেতারা কেন সাধারণ মানুষকে এইভাবে শাসাচ্ছেন? তো কাজেই এর আগে আপনারা ভিডিও দেখেছেন যে এক তৃণমূল নেতা যে ভোটারদের ধমকানো চমকানো করেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ব্যাপক শেয়ার হয়েছে, যার জন্যই কিন্তু ইলেকশন কমিশনের নজরে এসেছে এবং কেন্দ্রীয় নির্দেশে সেই নেতা কিন্তু গ্রেপ্তার। তো কাজেই আপনারা যারা এই ভিডিও দেখছেন, এই ভিডিওটাকেও এমন করে শেয়ার করুন সাধারণ পাবলিক, সাধারণ জনগণের উদ্দেশ্যে, যারা নিরীহ জনগণ। কারণ ভোট দেওয়ার অধিকার আপনাকে সংবিধান দিয়েছে এবং কাকে ভোট দেবেন সেটাও আপনার ব্যক্তিগত। এবং সেখানে দাঁড়িয়ে এই নেতা যেভাবে শাসাচ্ছেন, এটাকে শাসানি বলা যাবে। কারণ তিনি প্রকাশ্যে বলছেন যে এটা অনুরোধ নয়, এটা আদেশ, আসতেই হবে, বাধ্যতামূলক। ফুটপাতের দোকানদার আপনারা বুঝতেই পারছেন, নাহলে তো দোকান ভেঙে দেবে, যেখানে কাজ করছেন সেখানে হামলা হবে। তো কাজেই এমন করে এই ভিডিওটাও আপনারা শেয়ার করুন যাতে এই ভিডিওটাও মানে ইলেকশন কমিশনের নজরে আসে এবং এই সমস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ।